ছেলে হওয়ার 6টি সিমটমস। তো চলো, ফার্স্ট সিমটমস হল, হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলে হওয়ার 6টি লক্ষণ বা সিমটমস, যেটা আমি শেয়ার করব আজকে। সিমটমসগুলো আমি বুঝতে পেরেছি যে আমার ফার্স্ট একটা ছেলে হয়েছিল, তারপর এখনও যে ছেলেরা হয়েছে, তো ওদের সময়ে আর আগের সময়ের সেম সিমটমসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনাদের মানে এরকম হতে পারে। আমাদের কাছে কিন্তু দুটোই খুবই দরকার, ছেলে বা মেয়ে হোক, সবই আমাদের নিজের সন্তান। তো যাই হোক, যেটা আমাদের জানার খুব ইচ্ছে থাকে, মানে প্রেগনেন্সি মাদের খুব জানার ইচ্ছে থাকে যে আমাদের কি হবে, ছেলে হবে না মেয়ে হবে। এমনিতে প্রেগনেন্সি নিয়ে অনেক টেনশনের মধ্যে থাকি, তারপরও অনেক কিছু জানার ইচ্ছে করে। তো তার জন্য ইউটিউবে অনেক সার্চ করি। আমিও যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমিও এরকম করেছি, কিন্তু আমি ফার্স্ট সিমটমস হলো যে খুব বেশি বমি হওয়া, মানে খুব বেশি অতিরিক্ত বমি হতো। যখন আমার ফার্স্ট একটা ছেলে হয়েছিল বিয়ের 1 বছর পর, তখন আমার সেই খুব বমি হতো। আর এখন যে ছেলেরা হয়েছে তার ক্ষেত্রেও সেম হয়েছে, অতিরিক্ত বমি হয়েছে। সেকেন্ড সিমটমস হলো এই কিছু খেতে না পারা, মানে খাওয়ার দেখলে একদম ইচ্ছে করতো না। সেটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার পাশের ঘরে আরেকজন প্রেগনেন্সি মহিলা ছিল, যার মেয়ে হয়েছে। তো যার মেয়ে হয়েছে সে কিন্তু খেতে পারতো, আর আমি কিছু খেতে পারতাম না। তো সেটাও আমি ধরে নিয়েছি হয়তো ছেলে হওয়ার লক্ষণ। তো পরে আমি বুঝতে পারলাম আমি কিচ্ছু খেতে পারিনি, অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাই, এরকম হয়েছে। 3 নম্বর সিমটমস কি, 5 মাসের পর থেকে একদম ঘুম না আসা, মানে রাত্রে ঘুম না আসা, একদম ঘুম হতো না, মানে শুয়ে থাকতে থাকতে তারপরও ঘুম হতো না। আর দিনের বেলা যখন মানে শুয়ে থাকতাম তখন মানে ঘুম ঘুম চলে আসতো, কিন্তু রাত্রে যখন শুয়ে থাকতাম না, মানে একদম ঘুম হতো না, শরীরে ব্যথা হয়ে যেত, হাঁটতে ইচ্ছে করতো, তখন ঘুম হতোই না, এরকম হতো। তো যত দিন যেত ততই বেড়ে যেত এই প্রবলেমটা, যে ঘুম হতো। 4 নম্বর সিমটমস হলো এই পেটটা নিচের দিকে, মানে পেটটা একটু লম্বাটে টাইপের হয়ে যাওয়া, মানে নিচের দিকে নেমে যাওয়া, যেটা মানে আমাদের বড়রা বলে থাকেন যে এরকম হলে ছেলে হয়। আর সেটা মানে আমিও লক্ষণ দেখতে পেয়েছি এরকম। আর তারপরের লক্ষণটা হলো এই নাভিটা বেরিয়ে যাওয়া, মানে নাভিটা সামনের দিকে বেরিয়ে যাওয়া। আর মেয়ে হলে নাকি নাভিটা ভিতরের দিকে থাকে, তো আমার এরকম হয়েছে যে নাভিটা বাইরের দিকে হয়েছে। তো আমার ফার্স্ট বেবির সময়ও এরকম হয়েছে, আর আমার এখনের ছেলেদের মানে ক্ষেত্রেও সেম হয়েছে যে নাভিটা বাইরের দিকে বেরিয়ে যাওয়া। আর 6 নম্বর লক্ষণ হলো এই পেটের মধ্যে একদম নাভির উপর থেকে একটু নিচে কালো দাগ একটা পড়ে যাওয়া। তোমাদের যদি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগবে। তো আমার প্রথমও হয়েছে, এখনও হয়েছিল যে কালো দাগটা, তারপর ডেলিভারির পর আস্তে আস্তে সেটা মানে মিলিয়ে যায়। তো প্রেগনেন্সির পর থেকে আস্তে আস্তে এই যে কালো দাগ একটা এইভাবে নাভির উপর থেকে একদম নাভির নিচ পর্যন্ত কালো একটা দাগ হয়ে যায়। তো তোমাদের এরকম হচ্ছে কি না জানাতে পারো আমাকে। আর আমার এরকম হয়েছে, তো সেটা আমি একটা লক্ষণ সেটা আমি একটা মানে খেয়াল করেছিলাম যে হয়তো সেটাও ছেলে হওয়ার লক্ষণ, কারণ আমার যেহেতু ফার্স্টে এরকম হয়েছে, এবারও এরকম হয়েছিল। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর কিছু জানা থাকলে কমেন্টস করো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করো, আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার। টাটা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।